সাধুগুরু চরণ মূলিবস্তকে ধারণ করিয়া এই যে নামের মাধ্যমে দিয়ে লীলা শুরু করতে চলেছি ভক্ত কল্যাণ। জানি না ভক্ত কল্যাণ লীলা সম্পন্ন করতে পারবো কিনা, তাই যে ভক্ত কল্যাণ লীলা পরিবেশন করতে চলেছে সুন্দরপুর থেকে আগত সুন্দরপুরে বাজারে পাড়া ভোলে বাবা সম্প্রদায় রূপ বিসর্জয় দিলীপ মন্ডল পরিচালনায় শঙ্করী মন্ডল নামের মাধ্যম দিয়ে লীলা শুরু হয়ে গেল। ভক্ত Hare Rama, Rama Rama,
পুজোরা সাজিয়ে নিয়ে এসেছি। এই বছরে আমি আমার কৃষ্ণের পূজা করবো, আমি আমার গোবিন্দের পূজা করবো। জানি না আমার গোবিন্দকে কেমন করে বসতে হয়, জানি না আমার গোবিন্দকে কেমন করে আমার গোবিন্দের সাধনা করে। আমি যে অদম্য সন্তান বাবা তোমার, আমি তোমাকে যেমন করে তোমার পুজো দিচ্ছি, এই পুজো নিয়ে তুমি সন্তুষ্ট কৃষ্ণ পূজা করছে মাস্টার। কৃষ্ণ করুণা সিদ্ধ দিন আমি তোমার পুজো সম্পর্কে করতে পারলাম কিনা, তবে যে আমারই গর্বে সন্তান রয়েছে, এই সন্তান আমি তোমার চরণে সঁপে দিলাম। তবে চরণে প্রণাম। ইতিমধ্যে হিরণ্যকশিপ রাজ্যে হিরণ্যকশি নিজের স্ত্রী কৃষ্ণ পূজা করছে। তাই হিরণ্যকশি ছুটতে ছুটতে গিয়ে বলছেন, আমার রাজ্যে কোনো কৃষ্ণ পূজা করা হবে না, কোনো হরিনাম করা হবে না। আর আর আমার রাজ্যে আমারই ঘরের শত্রু বিভীষণ, সে ঘরে কিনা আমার স্ত্রী হয়ে ওই কৃষ্ণ পূজা। সাপের লেজে পা দিয়েছো মায়াধব, যে কৃষ্ণ নাম যে হরিনাম আমার রাজ্যে করতে দিতে পারি নাই। আমি হলাম কালী মাতা, আমি হলাম কালীর ভক্ত। তাই তুমি যদি কালী মায়ের পুজো করতে পারো, তাই তুমি কালী মাতা পুজো করো, নইলে তোমার পুজোর থালা আমি সরে সরে যাও তোমার এই পুজোর থালার কাছ থেকে, নইলে দেখে আমার হাতেই চাবু। তুমি হলে কালী মাতা, কালী ভক্ত, আমি কি কৃষ্ণ ভক্ত হতে পারি না? আমি যে কৃষ্ণের ভজনা করি, আমি যে গোবিন্দের ভজনা করি, আমার যে গোবিন্দ প্রাণী গোবিন্দ, এই সেদিনকে পারাপারি করবে কি তোমারই গোবিন্দ? কি বললে তুমি? তোমার এই কৃষ্ণ, তোমার এই গোবিন্দ শেষের দিনে পারাপারি করবে। দেখেছ আমার হাতের এই চাবুক, দেখি তোমার ওই কৃষ্ণ, তোমার ওই গোবিন্দ কেমন করে চাবুক থেকে তোমাকে সইতে পারে। সরে যা। তুমি তোমার আমার কৃষ্ণ গোবিন্দের চরণে পুষ্প দিতে দাও। আমি আমার গোবিন্দের চরণে পুষ্প দিয়া, আমি তো আমার জন্য এই গোবিন্দের চরণে পুষ্প দিতে যাচ্ছি। আমি আমারই ঘরে বেঁচে সন্তান রয়েছি, আমি আজকে গোবিন্দের চরণে আমার সন্তানকে সঁপে দিতে চাই। কি বললে তুমি? তুমি কি বললে? তোমার গর্বের সন্তানকে তোমার এই গোবিন্দের চরণে সঁপে দিতে চাও? না না, সে হলে আমার সন্তান। তুমি তোমার এই গর্বের সন্তান আমারই চরণে সঁপে দাও, তবে তুমি আমার
মনে তুই লেগে রেখেছিস, আমি তো কৃষ্ণ পূজা হতে দেব না। তুই হলি আমাদের ঘরের শত্রু বিভীষণ, আমার দাদা হচ্ছে কালী মাতা ভক্ত, আর তুই হবি কৃষ্ণ ভক্ত, আর তোর ওই গর্বের সন্তান, তাই সে নাকি হবে কৃষ্ণ ভক্ত। দাদা সেটা না, ওই জন্য গরিবের সন্তান নাকি কৃষ্ণ ভক্ত হবে, তাই না? দাদা বাড়ি ঘরে মেয়ে নাকি সন্তানে রয়েছে, সে কৃষ্ণের চরণে সঁপে দিতে চায়। সেটা সেটা আমার রাজ্যে থাকতে হবে না। যদি সেই গর্বের সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে চাই, সেটা আমার রাজ্যে থেকে নয়, সেটা যদি করতে হয় সে আমার রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়। আমি তো এটাই চাই। বেশ, তবে তুই চোখে চোখে রাখিস তো বোন, ও যদি কখনোই কৃষ্ণ পূজা না করতে পারে। তুমি যাও, আমি দেখছি। গয়াধু, শোনো গয়াধু শোনো, এই যে কৃষ্ণ চরণে তোমার সন্তানকে সঁপে দিতে চাও, এর পরিণাম যে কত ভয়ঙ্কর সে তুমি অক্ষর করে টের পাবে। আমি এই মুহূর্তে চলে যাবো সেই অরণ্যবনে গিয়ে আমি ধ্যান স্থল করে আমি অমর বরে নিয়ে আমি ফিরে আসবো রাজ্যে, অন্যথায় আমি তোমার রাজ্যে ফিরে আসবো না। আমিও দেখবো তোমার কৃষ্ণ কেমন করে তোমায় সাহায্য করে। আমি আসি। এই রাজ্যবাসী আমি যে কৃষ্ণ পূজা করি, তুমি জামাই বলবো যে চলে গেলে এই মনির বনে, ওই বনের কাছে গিয়ে তুমি আমার ঘরে চাইলে আমার ধ্যানে করবে। ইতিমধ্যে হিরণ্যকশিপুর মরে যায়, তুমি হলে ঘরের শত্রু বিভীষণ, আমিও দেখবো তুমি কেমন করে তোমার গরিবের সন্তানকে কৃষ্ণ ভক্ত করো। আমি আসি। না 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 দিদি না, আমি কি তোমায় ডাকারির মতো ডাকতে পারি না? আমি জানো ওদিকে একদিকে আমার স্বামী, একদিকে আমার সন্তান, একদিকে আমার রাজ্যবাসী। ওই যে রাজ্য প্রজাদের জন্য কৃষ্ণ পূজা করি না গোবিন্দ, আমি তো তোদের ওই যে আমার স্বামীকে আছে সে আমার ঘরে চাইতে, আমি দেখি আমার স্বামী স্বামী সেই হিরণ্যকশি গুরুদেবের আশ্রমে যাচ্ছে। ওই তো আমার গুরুদেবের আশ্রমে আমি চলে এসেছি। এবার আমি ধ্যান করবো, সেই ধ্যানে যদি আমার গুরুদেবকে স্মরণ করবো, সেই গুরুদেবের কাছ থেকে আমি অমর পর চাই। আমি এবার ধ্যানে বসি। হিরণ্যকশিপ অমর ভর চাইবার জন্য ধ্যানে বসলে।
আমায় কেন স্মরণ করিয়াছ গুরুদেব? আপনি অমোঘ সন্তানের ডাকে সাড়া দিয়েছেন গুরুদেব, তবু চরণে প্রণাম। বলো বলো হরিণ, তুমি আমায় কেন স্মরণ করিয়াছ গুরুদেব? আমি আপনায় স্মরণ করিয়াছি কেন জানো? আমি চাই আপনার কাছে অবর বর। আপনি আপনি কৃপা করে আমায় অবর বর দান করুন। কি বললে হিরণ্যকশিপু, তুমি কি বললে? অমর বর চাইলে তোমায় আমি অমর বর দিতে পারবো না। তুমি যদি আমার কাছে অন্য কোনো বর চাইতো, তুমি বলো তোমায় অন্য কোনো বর দাও। না না গুরুদেব না, আমি চাই শুধু আপনার কাছে সেই অমর বর। বলুন গুরুদেব বলুন, আপনি আমায় অমর বর দান করবেন কিনা? না হিরণ্য না, আমি তোমায় অমর বর দিতে পারবো না। পারবেন না? না, আমি আসি হিরণ্য, আমি আসি। না গুরুদেব আমার তাকে সাড়া দিল, আমার কাছে এসে কেন আমায় ধরা দিল না? না না, আমি ও দেখবো গুরুদেব, আপনি কত সময় আমার তাকে সাড়া না দিয়ে আমি